থেকে আরও একটি বড় খবর পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা থেকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তাহলে কি জেল মুক্তি? অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, দেখো, পার্থ চট্টোপাধ্যায় গত 39টা মাস তিনি যেভাবে জেলের মধ্যে কাটিয়েছেন, তার যা রোজনামচা ছিল মূলত আইনজীবীদের সাথে মোলাকাত করা বা আইনজীবীদের সাথে কথা বলা, এবং নিম্ন আদালত, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথায় কোন মামলা তাকে কিভাবে ট্যাগ করেছে সেখান থেকে আইনি লড়াইয়ে কৌশল বার করা। আজকে দিনটা হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের জন্য, এই চতুর্থ দিনটা কিছুটা হলেও স্বস্তিদায়ক, কারণ 2022 জুলাই মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে এই প্রথম একটা দিন অন্তত তাকে জামিন নিয়ে আর নতুন করে মাথা ঘামাতে হবে না। কারণ এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলায় তিনি জামিন পেলেন। অর্থাৎ এসএসসির একাধিক মামলা ছিল, এর পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা ছিল, দুটো কেন্দ্রীয় এজেন্সি ছিল, সিবিআই ছিল, ইডি ছিল। আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে সিবিআইয়ের মামলা, সেই মামলা থেকেও তিনি জামিন পেলেন কয়েকটা শর্তে। সেক্ষেত্রে তিনি পাবলিক অফিস এনজয় করতে পারবেন না, তিনি সপ্তাহে একদিন আয়োর সাথে দেখা করবেন, তিনি আদালতের, নিম্ন আদালতের ট্রায়াল কোর্টের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না। এছাড়া আরও এক নির্দেশ, তিনি তদন্তে সহযোগিতা করবেন, ট্রায়ালের দিন উপস্থিত থাকবেন, সাহায্য করবেন, কোনো সাক্ষীদের প্রভাবিত করবেন না বা কোনো ক্রিমিনালিটির মধ্যে যুক্ত থাকবে না, এরকম একাধিক শর্তই রয়েছে। কিন্তু যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এই মুহূর্তে কিন্তু একটা নতুন চড়াই উতরাই পেরিয়ে নতুন মোড়ে গিয়ে পৌঁছেছে। কারণ যেখানে কলকাতা হাইকোর্টে বিচারপতি ডিভিশন বেঞ্চে 32,000 চাকরি বাতিল মামলার একটা চূড়ান্ত মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে, নভেম্বর ডিসেম্বর এই সময়কালে সম্ভবত রায়ও আসতে পারে, এবং সেক্ষেত্রে চাকরি বাতিল হবে কি হবে না নানা রকম সংশয় তৈরি হয়েছে ডিপিএসসি নিয়ে, একাধিক বিষয় নিয়ে। এই রকম জায়গায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, যেটা একটা বড় গাঁট ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তার আইনজীবী টিমের কাছে, সেই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন আদায় করা তা কিন্তু অত্যন্ত তার কৌশলগতভাবে সফল কাজ, এবং তিনি জামিন পেলেন। এখন জেল মুক্তি তার ঘটবে কিনা, এক্ষেত্রে 18ই আগস্ট দেশের শীর্ষ যে এই জেল মুক্তি হবে কি, জামিন তো পেলেন, জেল মুক্তি হবে কি, তাকে যদি রাখতে হয় জেলে, তাহলে সেক্ষেত্রে ইডি বা সিবিআই কেন্দ্রীয় এজেন্সি তাদের কাছে কি কি পথ খোলা থাকছে? দেখো, ইডি সিবিআইয়ের কাছে, কারণ যে কাজটা তারা 3 বছর 3 মাসে করতে পারেনি, কাজেই আগামী দিনে কিভাবে কি করবে সেটা তারাই জুৎসই ব্যাখ্যা দিতে পারবে। তবে এক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টে 18ই আগস্টে নিয়োগ দুর্নীতি মামলায় তার জামিনের ক্ষেত্রে একটি শর্ত দিয়েছিল, বারবার এটা অভিযোগ করা হয়েছিল সিবিআই ইডির তরফে অত্যন্ত প্রভাবশালী পার্থ চট্টোপাধ্যায় তিনি সাক্ষীদের প্রভাবিত করবেন, এবং এই মামলায় গুরুত্বপূর্ণ যে সাক্ষ্য রয়েছে সেগুলিকে বিকৃত করবেন। এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে সাক্ষ্য, সেই সাক্ষ্য পর্ব সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, সাক্ষ্য গ্রহণ পর্ব, তিনি বেল বন্ড ফার্নিশ করতে পারবেন না এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। এই জায়গাটি কিন্তু ইতিমধ্যে 8 জনের তালিকা ইতিমধ্যেই পেশ করেছে সিবিআই বা এজেন্সি, এবং তার মধ্যে 3 জনে ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে, 5 জনের সাক্ষ্য নেওয়া বাকি, এবং সেটাও সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। কাজেই এই নিম্ন আদালতের এই প্রক্রিয়াটি যত দ্রুত হয়ে যাবে, পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি পাকাপাকিভাবে সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু সমস্ত মামলায় জামিন পাওয়া খাতায় কলমে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং সব আদালত মিলিয়ে অবশ্যই পার্থ চট্টোপাধ্যায়ের জন্য স্বস্তির, এবং বাকি যে প্রক্রিয়াটি, একটি শর্ত সেটাকে এক্সিকিউট করা, বাস্তবায়ন করা, সেটার জন্য আর হয়তো কয়েকটা দিন তাকে অপেক্ষা করতে হবে সম্পূর্ণভাবে জেল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ানোর জন্য। ধন্যবাদ অর্ণব। পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সব মামলা থেকেই জামিন পেয়ে গেলেন খুব স্বাভাবিকভাবে। এ নিয়ে রাজনৈতিক চাপানুতর তো হবেই। তো রাজনীতিবিদরা কি বলছেন শুনুন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং তাতে সরকার তোল্লাই শুধু দেয়নি, সরকার পক্ষের সবাই জড়িত। শুধু একা পার্থ কেন জেলে থাকবেন বলুন তো? উনি একটু হেভিওয়েট বলে শুধু জেলে থাকবেন মন্ত্রী হিসেবে? এখন বাকিরা তো কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, যারা সৎরঞ্জন অসৎরঞ্জন দিয়ে রাস্তায় টাকা তুলেছিল তারা তো ঘুরে বেড়াচ্ছে। সামান্য একটা পার্থবাবুকে জেলে রেখে কি হবে? আইনি পরিভাষায় বলে বেল ইজ দ্য রুল, জেল ইজ এক্সেপশন। এবার যদি জেল এক্সেপশন হয়ে থাকে, তাহলে 3 বছর যখন জেলবন্দি ছিলেন, প্রশ্নটা এখানেই ওঠে, তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের অপরাধ সিবিআই ফাইনাল চার্জশিট দিতে পারলো না? তাহলে এই প্রশ্নটা আবারও উঠবে যে শুধুমাত্র এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের হেকেল করাই কি কেন্দ্রীয় সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল? আমরা তো প্রথম দিন থেকে বলেছি, যদি পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, আইনের পথে চলবে, দল তাকে
দলীয় পদ থেকে পর্যন্ত সরিয়ে দিয়েছে, মন্ত্রিত্ব তো আগেই সরিয়ে দিয়েছে। পুরো বিষয়টাই পলিটিক্যালি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে মেলাইন করার জন্য। সরকার দল এরা পরিকল্পনা করে দুর্নীতি করেছেন, সুতরাং এরা এখন ওই সব তত্ত্ব খাড়া করে বাঁচতে পারবেন না। পার্থবাবু জামিন পেয়েছেন, জামিন পাওয়াটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। এর মধ্যে খুব বিশেষ গুরু কারণ খুঁজে বেড়াবার কোনো অর্থ হয় না, অর্থহীন প্রলাপ। কিন্তু এটা সত্য যে তারা যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির ট্রায়াল শুরু হচ্ছে, এবং যত তাড়াতাড়ি ট্রায়াল হয় ততই পশ্চিমবঙ্গ মানুষের পক্ষে শুভ সংকেত দেখা দেবে।